وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره وقال النبي صلى الله عليه وسلم القبر من رياض الجنة أو حفرة من حفر النار اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দীর্ঘ জুমা থেকে জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করল। এজন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুই এক দিনের ব্যবধানে কত মানুষ আমাদের থেকে দুনিয়ার থেকে চলে গেছে, কত মানুষ। আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে, বাংলাদেশের মানুষ জানাজা করারও সময় পাইতেছে না, মানুষের কবরে পৌঁছে দেবে, একটু মাটি দেবে, সে সুযোগটা পাইতেছে। এজন্য মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, হে মালিক, এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো এবং জাতিদেরকে হেফাজত করো। বাংলাদেশের ভিতরে ভয়াবহ অবস্থা চলতেছে, আমরা সবাই অবগত আছি। ইতিমধ্যে 9টি জেলায় বন্যার পানিতে সব কিছু তছনছ হয়ে গেছে, সব কিছু ভেসে গেছে। কথা বলেন ঠিক কি অবস্থা? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে ভাই। পাকিস্তানে আসমান থেকে আগুন আসতেছে, ঘর বাড়ি সব কিছু জ্বালায়া ছারখার করে দিতেছে। মনে হয় যেন শুধু কিয়ামত এখনই শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? এমন ভাবে পানি আসতেছে, বেরিবাদ ছাইরা দেশে কি অবস্থা হবে বাংলাদেশে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। কুমিল্লায় 10,000 মানুষ আটকা পড়ছে, বিল্ডিং এর ছাদের উপর বসে হাহাকার করতেছে, ভাই খাবারের দরকার নাই, শুধু বাঁচাও, শুধু বাঁচাও। পানি অবস্থা এত পরিমাণ, রোডে ঘাটে গলা পর্যন্ত পানি হয়ে গেছে, মানুষ যাইতে পারতেছে না তাদেরকে উদ্ধার করার জন্য। ঢাকা ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হাফেজ আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশের সেই কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, সারা পৃথিবী যে বিজয় করে আসছে সে আবু রায়হান, তার সঙ্গীরা এবং সেনাবাহিনীরা কিভাবে উদ্ধার করা যায়। যত টাকা লাগে আমরা দেবো, টাকার আমাদের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই, কিভাবে উদ্ধার করা যায় এখান থেকে বের করেন, বের করার রাস্তা বের করে দেন। কথা বলেন ঠিক কি? অথচ সেনাবাহিনীরা সেখানে কাজ করতেছে, গর্ভবতী মহিলারা এই অবস্থায় আছে, চিৎকার করতেছে, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। মনে হইতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য মেরে দোস্ত আর বুজুর্গ, হায়াত থাকতে তোমার কোন সময় হায়াত ফুরাই যাইবে, কোন সময় তুমি আল্লাহ বিল্লাহ করবা, এই সময়টুকু কিন্তু তোমাকে দেওয়া হবে না। এমন একজন বাচ্চা, আর নবজাতক বাচ্চা, তাকে ডেস্কির বিচার বসায়া বালিশ দিয়া, কোলবালিশ দিয়া আল্লাহর নামে ছাইড়ে দেশে, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিকে তুমি হেফাজত করো, আমি আর সক্ষম না, আমি আর চেষ্টা করলাম না, আমি আর চেষ্টা করতে পারলাম না, যতটুকু সম্ভব ছিল আমি চেষ্টা করছি। কথা বল ঠিক কি? আগে তুমি সে বাঁচবে, তারপর তো সন্তানদেরকে বাঁচাবে। ভাই পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, দোয়া করতে থাকা। আজকের জমায় দোয়া হবে তাদের থেকে জন্য, মন খুলে দোয়া করা হবে। আল্লাহ এই জামানা, এই ফিতনার থেকে, এই আযাব আর গজব থেকে জাতিকে তুমি হেফাজত করো। কথা বলেন ঠিক কিনা?
দোয়া করা যাবে না যাবে না? আমরা তাদের জন্য কিচ্ছু না করতে পারলাম, মনের থেকে দোয়া করব। কি করব? মনের থেকে দোয়া করব। হাদিসে পাকের ভিতর আসছে, যখন বান্দা দোয়া করে, নিজের দোয়া না করে অন্যের জন্য দোয়া করে, তো ওই দোয়া তারই উল্টা করাইয়া তারই কামে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো খুব বকিল, একজনের জন্য দোয়া করতে চাই না, কথা কান ঠিক কিনা? অথচ অন্যজনের জন্য দোয়া করলে দোয়াটা আমারই কাজে লাগবে, এই জন্য কিছু করতে পারি আর নাই পারি, মালিকের কাছে তো শুধু দোয়া করতে পারি, হায় মালিক তুমি তাদেরকে হেফাজত করো। আজকে আমরা সুন্দর মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে পারতেছি, আজকে দেখেন কত জায়গা আজকে নামাজ পড়তে পারবে না, ঠিক কিনা? সেই প্লাবন, সেই নূহ আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো প্লাবন শুরু হয়ে গেছে। নূহ পয়গম্বর যখন নৌকায় ওই ৮০ থেকে ৮২ জন যাত্রী নিয়ে যখন বহন করছিলেন, যারা শুধু ঈমান আনছিল তারাই শুধু নাজাত পাইছিল, তারাই বাঁচছিল, তারাই শুধু যারা নৌকায় উঠছে ওই কিস্তিতে তারাই বাইচে গেছে। আল্লাহ তাআলার কাছে, হায় আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা আসমান থেকে মশুল ধরে বৃষ্টি শুরু করছে, আর জমিনে বলছে জমিন পানি উতলাইতে থাক। আসমান থেকে যদি বৃষ্টি জমিন থেকে পানি উতলায়, বাঁচার কোনো রাস্তা আছে? পৃথিবীর সব তছনছ হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র নূহ পয়গম্বর আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কিস্তির ভিতরে যারা ছিল ওই তারাই বেঁচে গেছে। সব ধূলিসাৎ হয়ে গেছে, পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে গেছে। দেখেন আজ 10 তলা 20 তলা বিল্ডিং মুহূর্তের ভিতর শেষ হয়ে যাইতেছে। মানুষ কল্পনাও করে না যে আমার সম্পদ আজ এইভাবে নষ্ট হয়ে যাবে, চিন্তাও করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? 40 দিন পরে যখন নাকি আল্লাহর হুকুম হইল, আল্লাহ তাআলা বলল আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যা। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতর কুম ফায়াকুন, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। জমিনকে বলল, জমিন তোর ভিতর যত পানি আছে সব গ্রাস করে পালা, সব খাইয়া পালা, সাথে সাথে পানিটাই না গেল। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটাই আজকে করব তাদের জন্য, হায় আল্লাহ যে সমস্ত মানুষ এখন বিপদগ্রস্ত আছে, তুমি শুধু তাদের অসহায়, তুমি সাহায্য করবা, আর কেউ সাহায্য করতে পারবে না। পারবে? কেউ সাহায্য করতে পারবে না। মানে তুমি তাদেরকে উদ্ধার করো, তুমি তাদের সাহায্য করো, যেইভাবে নূহ আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি সাহায্য করছিলে। আল্লাহু আকবার। ওই প্লাবন দিয়া ওই কাফেরদেরকে ধ্বংস কইরা মুমিনদেরকে বাঁচাই রাখছিলে, ওইভাবে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি। ওই আল্লাহ তো তুমি, সেই আল্লাহ, ওই আল্লাহ তো বুড়া হয় নাই, ওই আল্লাহর শক্তি তো এখনো কাদের কুদরত আছে। আল্লাহ ওই শক্তি দিয়া পানিকে তুমি গ্রাস করে ফেলা। পারবো না দোয়া করতে ইনশাআল্লাহ? এজন্য দোস্তর বুজুর্গ, মৃত্যুর আগে সামানা তৈয়ার করতে হবে। কিয়ামতের বেশি দিন আর বাকি নাই। তোমার কিয়ামত কোন দিন? তুমি যেই দিন মারা যাবে ওই দিন তোমার কিয়ামত। আমি যেই দিন মারা যাব ওই দিন আমার কিয়ামত শুরু হয়ে যাবে, কথা কান ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ায় যদি কেউ একটা নেকের কাজ করে, সে নেকের কাজটা যত ছোট হোক না কেন, যত বছর হোক না কেন, হাতটাকে বালু কণার চাইতেও যত ছোট হয় না কেন, মালিক তোমাকে 7 কিয়ামতের ময়দানে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি তুমি ওই পরিমাণও গুনার কাজ করে দুনিয়া থেকে যাও, ও আল্লাহর বান্দা তুমি মনে রাখো, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে, এবং ওই যে গুনার কাজটুকু করছো এর হিসাব দিয়া তোমাকে জান্নাতে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে, আল কবরু মির রিয়াবিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর দেখতেছো, এই কবর কিন্তু কেউ ছাড়বে না। আমি মৌলবী একদিন কবরে চলে যাব, এইটাই বাস্তবতা। তুমিও একদিন কবরে যাবে, এইটাই বাস্তবতা। মানো আর না মানো, এইটাই বাস্তব, কথা কথা কান ঠিক কিনা? পয়গম্বর বলে, তার জন্য কবরটা হবে একটা জান্নাতের বাগান, বালিসা জায়গার এক বান্দা জান্নাতের একটা টুকরো হয়ে যাইবে। কোন কোন নাফার বান্দার জন্য, নাফরমান বান্দার জন্য জাহান্নামের একটা কিরিন্দন হয়ে যাইবে। খবরদার, খবরদার, কিয়ামতের বেশি দিন আর বাকি নাই। মানুষ যেই হারে মরতেছে, যেইভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে, যেইভাবে মানুষ মারা যাইতেছে, তুমি আমি ঈমান নিয়ে যাইতে পারবো তার কোনো গ্যারান্টি নাই।
এই জন্য মেরে দোস্ত আর বুজুর্গগণ, আজকে আহ্বান থাকবে, আসো যুবক, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে রাজি কইরা দুনিয়া থেকে আমরা কবরের দিকে রওনা হয়ে পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই দারুল উলুম দেওবান মাদ্রাসা স্বয়ং আল্লাহ রসুলের মাদ্রাসা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল স্বপ্নের যুগে হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কাসেম তুমি এই ভারতবর্ষে একটা মাদ্রাসা বানাও। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই রয়েছে, আল্লাহর ওলিদের ঘুম, আল্লাহর ওলিদের স্বপ্ন ইলহাম হয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আতহারে রওজা থেকে উঠে আসছে, আয়েশা আল্লাহ রসুলের যে লাঠি মোবারক, এই লাঠি মোবারক দিয়ে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসার বাউন্ডারি দিয়ে দিলেন। কি দিয়েছেন? মাদ্রাসার একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে কাসেম, এই জায়গা তুমি মাদ্রাসা করবা। আল্লাহু আকবার। সকালবেলা ঘুম যখন ভাঙছে, দেখে যে আল্লাহ রসুল স্বপ্নের ঘরে যে মাদ্রাসার ম্যাপ আমাকে এঁকে দিয়েছে, সেই লাঠির দাগ এখনো আছে। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা একটা দারুল উলুম দেওবান মাদ্রাসা নামক একটা জায়গা একটা মাদ্রাসা করছে, ডালিম তলে একটা মাদ্রাসা, বলেন না সুবহানাল্লাহ। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে মেহনত করছে মানুষের প্রতি, আল্লাহু আকবার। উনি একদিন স্বপ্নে দেখতেছে যে কাবার ছাদের উপর উনি দাঁড়ানো, হাতের 10 আঙ্গুল থেকে ঝর্ণার মতো মধু বের হয়েছে, পায়ের 10 আঙ্গুল থেকে এরকম ভাবে মধু বের হয়েছে। তার চাচাদানের কাছে বলতেছে, চাচাদান আমি তো স্বপ্নে এইটা আমি দেখতাম, আমি কি করলাম, বাইতুল্লাহর ছাদে আমি উঠে গেলাম, আর আমার হাতের 10 আঙ্গুল থেকে এইরকম ভাবে ঝর্ণার মতো পানি বের হইতেছে, বা মধু বের হইতেছে, বা দুধ বের হইতেছে, যা বলেন। পায়ের 10 আঙ্গুল থেকে এইভাবে বের হইতেছে। চাচাদান স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলেন আমাকে। বলতেছে, কাসেম তোমার দ্বারা আল্লাহ তাআলা এমন খেদমত নেবে, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। তুমি একটা মাদ্রাসা করবা, এই মাদ্রাসার ছাত্র পর পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছাই দেবে। আজকে বাংলাদেশের যে প্রান্তে যাবেন না কেন ভাই, দারুল উলুম দেওবান্দের একজন ছাত্র হয়ে যাইবেন, কথা কান ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আমি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ, শাগরেদ। পীর সাহেবের মুরিদ আছে না? এই পীর সাহেবের একজন মুরিদ, নাম তার আল্লাদি। কি নাম? আল্লাহ। মনে রাখবেন, নাম তার আল্লাদি। আমল করতে সহজ হবে, কথা কান ঠিক কি? এই আল্লাদি বেশি লেখাপড়া জানে না, মূর্খ মানুষ। সূরা ফাতিহাটাও ঠিক করে পড়বে, তাও সে ঠিক মতো পড়তে পারে না। কিন্তু দোস্ত, সোহবাত এমন একটা জিনিস, মাটির মানুষ স্বর্ণের মানুষে পরিণত করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি এমপির লোক হন, যত ছোট লোক হন, একজন এমপির সাথে ঘোরাফেরা করেন, এমপির সাথে সাথেই তো থাকবেন, কথা কান ঠিক কিনা? এমপি আপনারা যতটুকু চিনবে, মহব্বত করবে, আমারই কতটুকু চিনবে? হ্যাঁ, চিনবে না, মহব্বত করবে না। তো আল্লাহর ওলির সাথে থাকতে যদিও লোকটা মূর্খ, কিন্তু এমন আজীব কথা বলে যে বড় বড় পণ্ডিতরাও এই কথার জবাব দিতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য সোহবত বড় মারাত্মক জিনিস। মাটির মানুষকে স্বর্ণের মানুষ বানায় ফেলায়। 1000 বছর ইবাদত করার চাইতে ভালো মানুষের সোহবতে কিছু সময় থাকা লক্ষ বছরের ইবাদতের চাইতে উত্তম, বলেন না সুবহানাল্লাহ। আজকে তো আমরা ভালো মানুষের কাছে যাই না, আজকে আলেম ওলামার কাছে পছন্দ করি না, আলেম ওলামাদেরকে বাঁকা নজরে দেখি, কথা কান ঠিক কি? এই আলেম ওলামা যখন মৃত্যু করে পড়ে, তখন আলেম ওলামা খোঁজ লাগায় কি লাগায় না? এগুলোর জাতের কপাল পড়ে, কি কপাল করছে এই জাতের, কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, আল্লাহ বলতেছে, হুজুর আমার একটা মাসলা বারবার জেহেনে বাড়ি খায়। কি আল্লাহ বলো? হুজুর আল্লাহ তাআলা বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ায় থাইকা যদি কোনো মানুষ জাররা বা বিন্দু পরিমাণ
জাররা বা বিন্দু বলা হয়, একটা বালু কণাকে 70 ভাগ করলে জাররা বা বিন্দু বলা হয়। ওইটা আপনার আমার চোখে ধরা পড়বে না, যখন ওই দূরবীক্ষণ দিয়ে দেখা হবে তখন ওইটা ধরা পড়বে। কথা ঠিক কিনা? তো এই নেক আমল যদি বান্দা দুনিয়ায় করে তো এর সওয়াব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবেন, এটা আমি বুঝি। কিন্তু আল্লাহ রসুল কি বলছে পক্ষান্তরে? আল্লাহ রসুল বলছে যদি তুমি মারা যাও তো ভালো মানুষের কবরের কাছে যেন তোমার কবরটা দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আমি রসুলের এই বক্তব্যটা আমি বুঝলাম না। কি করলাম না? কেন বুঝলাম না? কারণ আল্লাহ বলছে আমি ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। জैसा करने वैसा करने, तू माने तो करके देख, জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তো মরকে দেখ। কথা কান ঠিক কিনা? যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়ে দেখো, জান্নাত আছে জাহান্নামও আছে। বিশ্বাস না হয় মরিয়ে দেখো। আছে না নাই? মনে করে না তো হুজুরা মিলে পড়ে তো মনে হয় এটা হইতেও পারে, নাও হইতে পারে, তাই নাকি? দুধু তা মনে করি না। তো বলতেছে আল্লাহ রসুল বলছে ভালো মানুষ যে জায়গা দাফন করা হয় ওই জায়গা যেন তোমার কবরটা হয়। তো এর বক্তব্যটা আমি বুঝলাম না। যেহেতু বেরেন কি কাসেম নানতুবি রহমাতুল্লাহ বলছে আল্লাহদের এইভাবে প্রশ্নের জবাব দিলেও বুঝবে না। কি করবে না? আল্লাহ দিয়ে চলবে, আল্লাহ দিয়ে চলতেছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ চলতেছে। একটা মাজলিসের ভিতর কাসেম নানতুবি রহমাতুল্লাহ বয়ান করতেছে, যেমন আমি বয়ান করতেছি, আপনারা শ্রবণ করতেছেন, শুনতেছেন। তো আগের জামানায় তো বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ ছিল? বিদ্যুৎ তো কবে আবিষ্কার হয়েছে? কথা ঠিক কিনা? আগের জামানায় ওই জজ ব্যারিস্টার যারা ছিল আর প্রত্যেকের ঘরেই তালের পাখা ছিল। বড় বড় জজ যারা ছিল ওই জজ এরকম ভাবে তালের পাখা দিয়ে বাতাস করতো। সত্যি না মিথ্যা? আমি শুনছি, তবে দেখিনি। আমার তো জন্মই কারেন্ট আসার পরে। তো এই কাসেম নানতুবি রহমাতুল্লাহ বয়ান করতেছে আর আল্লাহ দিয়ে খুব ভাবে হুজুরকে বাতাস করতেছে। তো এই তালের পাখা, বড় পাখা দিয়ে বাতাস করে আশেপাশে যারা আছে তাদের গায়ে লাগে না লাগে না? অবশ্যই লাগে। আপনি না বিশ্বাস করলেও লাগবে। এই ফ্যানটা যদি চলে আশেপাশে আমার একা বাতাস দেবে না অন্য ঘুরে ঘুরে বাতাস দেবে? সবাইয়ের কাছে কিছুটা কিছু হইলেও বাতাস যাবে। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ বলতেছে আল্লাহ দি আমি তোমার একটা প্রশ্ন করি। হুজুর আমার আবার কি প্রশ্ন করবে? আমি তোমার কাছে জানতে চাই এইখানে সবাইরে কি তুমি বাতাস দিতেছো? হুজুর প্রশ্নই আসে না। আমি আর সবাইরে বাতাস দেবো? আপনার আমার বিশ্বাস, আমি খেদমত করি আপনার, আমি বাতাস দিতেছি আপনারে। আল্লাহ দি এই যে আমারে বাতাস দিতেছো, এই বাতাসটা দেখো আশেপাশের মানুষের গায়েও লাগতেছে। লাগে না লাগে না? অবশ্যই লাগে দেয়। আল্লাহ দি তুমি যে প্রশ্ন করছো, আল্লাহ রসুল বলছিল যে ভালো মানুষ যখন যেই জায়গা কবর হয় ওই স্থানে যেন তোমার পাশাপাশি তোমার কবরটা থাকে। এর অর্থ হলো, এর তর্জমা হলো, ভালো মানুষের কবরে যখন জান্নাতের হাওয়া আল্লাহ বহাই দেবে, বাতাস চালু করে দেবে, ওই পার্শ্ববর্তী কবর যারা আছে তাদের কবরে যদি আযাব হইতে থাকে, জাহান্নামের আগুনও যদি জ্বলতে থাকে, কিছুটা শান্তি হইল তারা শান্তি পাইবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে বসতে আর বাকি আছে? কথা বল। আল্লাহর দিয়ে বসতে আর বাকি নাই। হুজুর ঠিক আছে আমি বসছি, আমার আর বোঝান লাগবে না। তো হুজুর আর একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো? তো হুজুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভবিষ্যৎবাণী দেয়, যে ভবিষ্যৎবাণীটা হলো অক্ষরে অক্ষরে ঠিক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভবিষ্যৎ, আউলিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভবিষ্যৎবাণী দেয়, কিন্তু তাদেরটাও হয় কিন্তু সময়ের আকপাস হয়ে যায়। কি হয়ে যায় ভাই? সময়ের আকপাস হয়ে যায়। নবীরা যে ভবিষ্যৎবাণী দেয় ওইটা অক্ষরে অক্ষরে ঠিক হয়ে যায়। এর তর্জমাটা তো আমি বুঝলাম না। তো আল্লাহর তো ওই বিলি বুঝাইলে বুঝবে না, বুঝবে? আল্লাহর দিনে তো প্র্যাকটিক্যালি বুঝাইলে এসে বুঝে আসবে। তো কাসেম নানতুবি রহমাতুল্লাহ তার একজন শাগরেদ, তার একজন মুরিদ ছিল, জেলখানার মালিক, ওই জেলটা তার ছিল। তুই আসামি ধরতো কিছু, তো কাসেম নানতুবি রহমাতুল্লাহ মাঝে মাঝে ওই জেলখানায় যাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আলেম ওলামা থেকে তোমরা পিছপা হও, দেখো আজকে আলেম ওলামাদের সমস্ত জায়গা আলেম ওলামাদের অবদান। কথা না ঠিক? করোনার সময় তোমার বাবার লাশ
ফালাই দিয়েছো, কেউ ধরে না। আলেম ওলামারা যে আছে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচবো না না বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? যে জানাজা পড়াইয়া কবরে পাঠাই। এখন আপন তোমার কি হইল? কি হইল আপন? দাঁড়ে কাছারেও যায় না, বাপের করুণা হয়েছে আরে ফালাইতে, দাঁড়ে গেলে আমারও করুণা আছে না নাই? বেশি দূরে নেই, পশুদিনকে গেল করুণা। কথা বলেন ঠিক কিনা? যে আলেম ওলামাদের সব জায়গার খেদমত আছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বলার কোনো সুযোগ নাই। তো এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ জেলখানার কাছাকাছি যেমন অনেক দূরে। এখন আল্লাহ দিলে প্রশ্ন করতেছে, আল্লাহ দি যেমন ওই যে জেলখানা দেখা যায়, বলো তো এখান থেকে জেলখানা কয় কিলো হইতে পারে বা কয় গজ হইতে পারে? তো ধরেন আনুমানিক 100 গজ। কয় গজ? একটা বুঝাইলাম সাপোজ 100 গজ। আল্লাহ দি যদি এখানে মাপ দিয়ে যদি 95 গজ হয়, তা হইতে পারে, কারণ এটা দূরের থেকে দেখলাম তো। কথা বলে এটা কোথা থেকে দেখছে? দূরের থেকে অনুভব করছে যে এখান থেকে হয়তো বা 5 কিলো 10 কিলো হইতে পারে বা 100 গজ হইতে পারে। মাপ দেওয়ার পরে একটু কম বেশ হইতে পারে, কিন্তু সবার টার্গেট তো ঠিক হয় না। হয় জেলখানার কাছাকাছি যখন গেছে 1 গজ। কয় গজ? এই যে হাত দিয়েছে, কয় আল্লাহ দিবার বলো তো জেলখানা কত দূর? 1 গজ। এই দেখেন এই হাত মারছে, এর তোর বেশি হবে না। আল্লাহ ওই যে দূরের থেকে দেখছো, এইটা হলো আউলিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণী। বলেন না সুবহানাল্লাহ। এই যে কাছাকাছি থেকে যেটা দেখছো, এইটা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণী। তবে ওটাও হক আর এটাও হক। বলেন না সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে দেখ আল্লাহ দেখি দামি হয়েছে না বেদামি হয়েছে? অনেক দামি হয়েছে দোস্ত আর বুজুর্গ। এই জন্য ভালো মানুষের সাথে থাকলে একদিন অটোমেটিক ভালো তাসির আসে, ভালো সেই কবরের কথা মনে আসে, সেই কবরের আমল করতে ইচ্ছা করে। কথা বলেন ঠিক কিনা? আপনি চলতেছেন খারাপ মানুষের সাথে, ওর গন্তব্য টার্গেট তো খারাপ মানুষের সাথেই নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো দোস্তর বুজুর্গ, কবর এমন কোনো দিন নাই যে তোমাকে আমাকে ডাকে না। তুমি তো সেই কবরের আওয়াজ বোঝো না, তুমি তো সেই কবরের ভাষা বোঝো না। এই জন্য কবরে একদিন যাইতে হইবে। কবরে যাওয়ার জন্য তৈরি হইতে হইবে। কি জবাব দেবো আমি মালাকুল মউত রে? কি জবাব হবে আমার সেই কবরে? 3টা প্রশ্ন। মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। হুজুরের কাছ থেকে লিখে নিয়ে দেবো, মুখস্থ করাই দেবো। এমনকি কাপড়ের কাপড়ে আমার লিখে দিলে তাই হবে? না না না, ওটা মুখস্থ থাকার জিনিস না, আর মুখস্থ করারও জিনিস না। যখন মার রব্বুকা, আমি রবের অনুযায়ী, রব আমাকে যেভাবে চলতে বলছে আমি সেইভাবে আমার জিন্দেগি চালাবো। তো ওই দিন আমাকে বলবে মার রব্বুকা, যখন জিজ্ঞাসা করবো অটোমেটিক আমি বলবো রব্বি আল্লাহ। রব্বিকে? আমার রবকে আল্লাহ। কিন্তু পাঠাইলো আল্লাহ আমাকে দুনিয়ায়, আল্লাহর কোনো কাম করলাম না, সব করলাম শয়তানের কাম। আর আমার রব্বকা, তোমার রবকে, এটা তুমি উত্তর দেবা, এটা তুমি মনে করো না। এটা অত সহজ না। কথা বল ঠিক কিনা? ওমান দীনুকা, আমার দিন, আমার সুরাত, আমার সিরাত, আমার লেবাস, আমার পোশাক মদিনাওয়ালার সাথে মেললো না। সারা জীবন মদিনাওয়ালার সাথে আমি দুশ্মনী করলাম, আর মদিনাওয়ালাকে কিভাবে মারপিট করা যায় তাই করলাম। মদিনাওয়ালার ইজ্জত নিয়ে সিনিমিনি করতেছে, আমার কোনো কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জিকির করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বল ঠিক কিনা? এই দিন দিয়া তোমাকে ওই দিন দিনের পরিচয় হাজারো বার চেষ্টা করলে, হাজারো বার মুক্তি সব লিখে দিলে, হাজারো বার আমি তোমাকে বুঝাই দিলে, ওই দিন বলতে পারবা না যে আমার দিন ইসলাম। কথা বোঝেন না? বোঝেন না? দুনিয়ায় কোনোদিন নবীর তরিকা অনুযায়ী চলতেন নাই। নবী এইভাবে চলতে বলছে, এই ফিলে চলো, এই ফিলে চললে তুমি জান্নাতের রাস্তা পাবা, এই ফিলে চললে তোমার অটোমেটিক জাহান্নামে টাইনে নিয়ে যাবে। কোনোদিন রসুলের আদর্শ মানো নাই, আর বলবে রসুলকে তোমাকে দেখাতে হবে, আর বলবা যে এটা আমার রসুল, এটা অসম্ভব। লা আদ্রি ছাড়া আর কিছুই জবান থেকে বের হবে না। কথা বলেন ঠিক? এই জন্য মেরে দোস্ত আর বুজুর্গ, হাদিসে পাকের ভিতর আছে, যখন একটা মুমিন মারা যায় তখন কবরবাসী আল্লাহু আকবার, জান্নাত এবং জাহান্নামের মানুষেরা, আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে আল্লাহু আকবার, সবাই এই সংবাদটা সমস্ত মানুষের ফেরেশতার কাছে মেসেজ দিয়ে দেয়, পৌঁছাই দেয়। যেমন একটা মানুষ আসতেছে আজকে দুনিয়া থেকে, যে দুনিয়ায় পয়সা সেজদা দিলে স্বয়ং সেজদাটা আল্লাহ তাআলা কবুল করতেন। বলেন না সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা যখন কবরে যায়, কবর বলে আল্লাহর বান্দা, তুই আমার গর্তের ভিতরে আসছো, আজকে দুনিয়ায় থাকা অবস্থা তোর মতো ভালো মানুষ আর ছিল না। তুই আজকে আমার কবরে যখন আসছো, আজকে তুই আমার ভালো ব্যবহার দেখবি, আমার ভালো
কবরটা একটা জান্নাতের বাগান বানাই দেয়। ওই বনি আদম যত দূর পর্যন্ত তাকায় তত দূর পর্যন্ত ওই কবরটা প্রশস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন একটা কম্বল দিয়া ঘুম পড়াই দেয়, কিয়ামত পর্যন্ত যখন নাকি ইসরাফিল ফুঁক না দেবে ওই আদম সন্তানের আর ঘুম ভাঙবে না, কেউ ডিস্টার্ব করবে না। পক্ষান্তর একটা কাফের বেঈমান যখন মারা যায় আর এই কবর বলতে থাকে, তুই দুনিয়া চলাকালীন যত মানুষ আমার জমির উপর থেকে চলছে তোর মতো খারাপ মানুষ আর ছিল না। আজকে তুই যখন কবরে আসছো আজকে আমার খারাপ ব্যবহার তুই পাইবি। ও দোস্ত ওরা বুজুর্গ, ডান পাশ থেকে পাথরের হাড় এইভাবে চাপ দেয়। আমার দিক খেয়াল করেন, আমার দিক খেয়াল করেন। আল্লাহ রাসূল দেখাইছে, হাদিসের ভিতরে আসছে, বাম পাশের হাড় ডান পাশের হাড়ের ভিতরে এইভাবে লেগে যায়। ও যুবক ভাই এদিক তাকাও, যুবক ভাই এদিক তাকাও, এইরকম ভাবে ঢুকে যায়। পা থেকে মাথা পর্যন্ত একটা চাপ দেয়, ছোট একটা গোল আকার একটা বলের মতো হয়ে যায়। ফেরেশতারা লাত্তি দিয়া জাহান্নামে পাঠাই দেয়। এই বেনামাজের কবরে আল্লাহ তাআলা 99টা সাপ পাঠাই দেন। ওর একটা সাপ হাদিসের ভিতরে আসছে, আল্লাহু আকবার, একবার যদি দংশন করে 70 গজ মাটির তলে চইলা দেবে, আবার জাগাবে। কেন জাগাবে? এই বান্দা ফজরের নামাজ কাজা করছে, এই বান্দা ফজরের নামাজের সময় ঘুমায় রয়েছে। ফজরের নামাজ কাজা করার কারণে আল্লাহ তাআলা এই সাপরে হুকুম দেবে, সাপ জোহর পর্যন্ত তাকে দংশন করতে থাকো। আল্লাহু আকবার। জোহরের নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ কাজা করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা করার কারণে এশা পর্যন্ত। এশার নামাজ না পড়া পিছনে চলে গেছে, ঘুমায় নাই, নামাজ পড়ে নাই, ঘুমাইছে গেছে, ঘুমাইয়া চলে গেছে। আল্লাহ রাসূল বলতেছে ওই সাপকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেয় ফজর পর্যন্ত তাকে দংশন করতে থাকো। হাদিসের ভিতরে আছে, সাপ যদি দুনিয়া একবার শ্বাস ফেলাইতো এই দুনিয়ায় কোনো ফসল হইতো না, দুনিয়ায় কোনো জীব জন্তু কিছুই থাকতো না, সব পুরা সারকার হয়ে যাইত। ও দোস্ত, শুধু একটা ছোট সাপ দুনিয়ায় দেখলে আমরা সহ্য করতে পারি না, ওই জায়গা 99টা সাপ তোমার কবরে পাঠাই দেবে, বলো কিভাবে সহ্য করবো? ও যুবক, তোমার হাতেও দড়ি পায়েও দড়ির সময় আছে। দেখো বাংলাদেশের দিকে তাকাই, দেখো কিভাবে মানুষ মরতেছে। তুমি এখনো বাহাদুরি দেখাও, কয়দিন বাঁচবা? নিঃশ্বাস এমন একটা জিনিস, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। ওই কাম করিও না, ওই কাম করিও না। বুড়া হইলে নামাজ রোজা পড়বো, বুড়া তামাজ যাবো কিনা কোনো গ্যারান্টি নাই। আসো আজ থেকে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করি, 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, ইমানটা সহি করি। আল্লাহ তাআলার কাছে বলতে তো পারবো, হায় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের আমল নামাটা আমার কাছে আছে আর আমার কিছুই নাই। কথা ঠিক কিনা? ওই জাহান্নামের আযাব, ওই কবরের আযাব, 1 সেকেন্ড আযাব সহ্য করতে পারবো আমি, স্বামী সহ্য করতে পারবো না। জানি না তোমরা সহ্য করতে পারবা কিনা। দোস্ত আর বুজুর্গ, কোরআন হাদিস যদি মিথ্যা হইতো কোন আলেম ওলামারা এই কথা বলতো না, আলেম ওলামারা নামাজ পড়তো না, আলেম ওলামারা হালাল খাবার খাইতো না, আলেম ওলামারা তোমাদের মতো তোমাদেরকে দাওয়াত দিত না। ওরাও যেইভাবে জিন্দেগি চালায়, তোমরা যেইভাবে জিন্দেগি চালাও, আমারও মন চায় আমি ওইভাবে জিন্দেগি চালাই, কিন্তু না না না, ওইভাবে জিন্দেগি চালানোর ভিতর কোনো সফলতা নাই। কথা ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার জন্য দোস্ত আর বুজুর্গ, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, মৃত্যু একদিন আসবে, এইটাই বাস্তবতা। তো মৃত্যুর আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া তৌফিক দান করে, বলেন আমিন।